পবিত্র ত্রিপিটক হতে পাঠ ১৯তম পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। তাহার পর এই ভদ্রকল্পেই যথাক্রমে ৪ জন বুদ্ধ উৎপন্ন হইয়াছেন, ককুসন্দ, কোনাগমন, কাশ্যপ ও আমাদের গৌতম বুদ্ধ। ভগবান ককুসন্দের একটি মাত্র শ্রাবক সম্মেলন ছিল, তথায় ৪০,০০০ ভিক্ষু উপস্থিত ছিলেন। তখন বোধিসত্ত্ব ক্ষেম নামক নরপতি রূপে জন্মগ্রহণ করিয়াছিলেন। তিনি বুদ্ধ প্রমুখ সঙ্গকে পাত্র চিবর এবং অঞ্জন বৈষজ্যাদি সহ প্রচুর দান দিয়া শাস্তার মুখনিসৃত ধর্ম শ্রবণ করিয়া প্রব্রজিত হইয়াছিলেন। ভগবান ককুসন্দের জন্মস্থান ছিল ক্ষেম নামক নগর। পিতা অগ্নিদত্ত নামক ব্রাহ্মণ, মাতা বিশাখা নাম্নী ব্রাহ্মণী, বিধুর ও সঞ্জীব নামক 2 অগ্রশ্রাবক, বুদ্ধিজ নামক উপস্থাপক এবং শ্যামা ও চম্পৌকা নাম্নী তাহার 2 অগ্রশ্রাবিকা ছিলেন। তাহার বুধিতরু ছিল মহাশিরীষ বৃক্ষ, শরীরের উচ্চতা ছিল 40 হস্ত এবং পরমায়ু ছিল 40,000 বৎসর। বিশ্বভূর পরে হয় ককুসন্ধ নামে, বুদ্ধরূপে অবতীর্ণ এই ধরাধামে। অতুল প্রভাব যার সেই নরোত্তম, গুণ যার কেহ নাহি করে অতিক্রম। তাহার পর জগতে কোনাগমন নামক শাস্তা উৎপন্ন হইয়াছিলেন। তাহার একটিমাত্র শ্রাবক সম্মেলন ছিল, তথায় 30,000 ভিক্ষু উপস্থিত ছিলেন। তখন বোধিসত্ত্ব পর্বত নামক নরপতি রূপে জন্মধারণ করিয়া অমাত্যগণ পরিবৃত হইয়া শাস্তার ধর্মপদে শ্রবণ করিয়াছিলেন এবং মহাদান যজ্ঞের প্রবর্তন করিয়া বুদ্ধ প্রমুখ ভিক্ষুসঙ্গকে রেশমি বস্তু, চীনাংশু, কৌশেয়, কম্বল ও সুবর্ণ জরি নির্মিত বস্ত্রাদি দান দিয়া শাস্তার নিকট প্রব্রজিত হইয়াছিলেন। তিনিও তাহাকে ভবিষ্যৎবাণী করিয়াছিলেন। সেই ভগবানের জন্মস্থান ছিল শোভাবতী নামক নগরী। যজ্ঞদত্ত নামক ব্রাহ্মণ তাহার পিতা, মাতা ধনবতী নাম্নী ব্রাহ্মণী, ভিয়স ও উত্তর নামক 2 অগ্রশ্রাবক, সত্যীজ নামক উপস্থাপক এবং সমুদ্রা ও উত্তরা নাম্নী তাহার 2 অগ্রশ্রাবিকা ছিলেন। তাহার বুধিতরু ছিল উদুম্বুর বৃক্ষ, দেহের উচ্চতা 30 হস্ত ও তাহার আয়ুষ্কাল ছিল 1000 বৎসর। ককুসন্দ গত হলে জন্মে অতপর, নামিতে কোনাগমন বুদ্ধ লোকোত্তর। ভুবন নায়ক সে পুরুষ প্রধান, অতুল প্রভাব যার অদ্বিতীয় স্থান। তাহার পর জগতে কশ্যপ নামক শাস্তা উৎপন্ন হইয়াছিলেন। তাহারও একটিমাত্র শ্রাবক সম্মেলন হইয়াছিল, তাহাতে 20,000 ভিক্ষু উপস্থিত ছিলেন। তখন বোধিসত্ত্ব ত্রিবেদজ্ঞ জ্যোতিপাল নামক মানবরূপে জন্মগ্রহণ করিয়া ধরণীতলে ও ঊর্ধ্ব গগনে সর্বত্রই প্রসিদ্ধি লাভ করিয়াছিলেন। ঘট প্রস্তুতকারক জনৈক কুম্ভকারের সহিত তখন তাহার গভীর মিত্রতা ছিল। তিনি একদিন সেই কুম্ভকার বন্ধুর সহিত শাস্তার নিকট গমন করত ধর্মকথা শ্রবণের পর প্রব্রজ্যা অবলম্বনপূর্বক দৃঢ় বীর্য সহকারে ত্রিপিটক শাস্ত্র শিক্ষা করিয়াছিলেন এবং স্বীয় সদাচার গুণে বুদ্ধ শাসনকে শোভিত করিয়াছিলেন। সেই শাস্তাও তাহাকে ভবিষ্যৎবাণী করিয়াছিলেন যে তিনি বুদ্ধ হইবেন। কশ্যপ বুদ্ধের জন্মস্থান ছিল বারাণসী নামক নগরী। ব্রহ্মদত্ত নামক ব্রাহ্মণ তাহার পিতা, ধনবতী নাম্নী ব্রাহ্মণী তাহার মাতা, তিস্য ও ভারদ্বাজ নামক 2 অগ্রশ্রাবক, সর্বমিত্র নামক উপস্থাপক এবং অতুলা ও উরুবেলা নামক 2 অগ্রশ্রাবিকা ছিলেন। তাহার বুধিতরু ছিল ন্যাগ্রোদ বৃক্ষ, দেহের উচ্চতা 20 হস্ত এবং পরমায়ু ছিল 20,000 বৎসর। কোনাগমনের পর কশ্যপ নামিতে বুদ্ধরূপে অবতীর্ণ হন এ জগতে। জ্ঞানের আলোক যার সতত ভাস্বর,
ধর্মরাজ রূপে সেবা যেবা খ্যাত ধরা পর। সাধু সাধু সাধু।